সারা দেশে সড়ক দুর্ঘটনায় মারা গেছে ২১ জন। এর মধ্যে টাঙ্গাইলের কালিহাতীর সরাতৈল এলাকায় ট্রাক উল্টে মারা গেছেন ১৫ জন। এছাড়া নওগাঁ, বগুড়া, গোপালগঞ্জ ও ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ৬ জন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চট্টগ্রাম থেকে ২৪ জন যাত্রী নিয়ে রড বোঝাই ট্রাকটি উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। ভোর ৪টার দিকে টাঙ্গাইলের কালিহাতীর সৈরাতৈল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে মারা যান ১৫ জন, যাদের বেশিরভাগেরই বাড়ি নওগাঁ ও রাজশাহী অঞ্চলে। আহত ৯ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়ি মনে করো উল্টি খাওয়ার পরে মাটিতে এসে মাথা ঠেয়ে গেল। ব্যাপার কি বলে মাটি খোঁড়া শুরু করে দিচ্ছে, কাঁচা মাটি, কোনো মতন নিঃশ্বাস নিতে দান পারি। স্থানীয় লোকজনের সহযোগিতায় একটা একটা করে রড সরাইয়া তারপরে এই আর কি আমরা মানুষজন উদ্ধার করছি। প্রাথমিক অবস্থায় যে যিনি ট্রাক চালক ছিলেন তিনি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনাটা ঘটে। ১৫ জন আমরা এখানে লাশ উদ্ধার করি এবং ৯ জনকে আহত অবস্থাতে আমরা উন্নত চিকিৎসার জন্য আমরা টাঙ্গাইল পাঠিয়েছি। আর লাশ শনাক্তকরণের জন্য তাদের সাথে যে পরিবার আছে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। বগুড়া শহরের বনানী এলাকায় বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল আরোহী বাবা ও শিশুকন্যা। এই ঘটনায় আহত হয়েছে নিহত আনিসুর রহমানের স্ত্রী। তারা ঈদের ছুটিতে পাবনা গ্রামের বাড়ি যাচ্ছিলেন। নওগাঁর পত্নীতলায় ড্রাম ট্রাকের চাপায় অটোরিকশা চালক সহ ২ জন মারা গেছেন। গতরাত ২টার দিকে উপজেলার গাহন মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জে বাস, মাইক্রোবাস, প্রাইভেট কার ত্রিমুখী সংঘর্ষে মারা গেছেন ১ জন, আহত হয়েছে ৫০ জন। হতাহতদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, ঢাকা থেকে গোপালগঞ্জগামী স্টার এক্সপ্রেসের একটি বাস অন্য একটি বাসকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কার ও মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এই সময় ঘটনাস্থলেই মারা যান মাইক্রোবাস চালক। এদিকে ঝালকাঠির রাজাপুরে খাল খনন কাজে ব্যবহৃত এক্সকাভেটর মহাসড়কে ওঠার সময় মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে মারা যান শিহাবুদ্দিন নামে এক ব্র্যাক কর্মী। দুপুরে বরিশাল ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ রাজাপুরের খন্দকার বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক।